এটা আজকে করছি। এটা ব্রিজ ডিজাইন। আরসিসি ব্রিজ ডিজাইন। এটা একটু দেখে নাও, পরে আমি বুঝিয়ে দেবো। স্টিল ভিডিও নিয়ে আসবো। প্রথম দিকে আমি জাস্ট সমস্ত ক্লাস নোটগুলো যেইগুলো আছে আমার কাছে প্রজেক্টে, সেগুলো আপলোড করছি। দেখো, কন্টেন্টগুলো দেখে নাও। কোডগুলো কিন্তু আমি এর আগেও বলেছি, যারা ডিজাইনে ইন্টারেস্টেড তারা কিন্তু কোড হার্ড কপি প্রিন্ট করবে, করে রেখে দেবে এবং মার্ক করে দেবে। আমি পরে পুরো হাইলাইট করে দেবো পেজের কোন কোন জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। একজন মেসেজ করলো কালকে রাত্রে, দেখলাম যে কোডের কোন কোন ইম্পর্টেন্স পয়েন্টগুলো কাজের ক্ষেত্রে খুব লাগে। আমি সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। সেইগুলো লাগবে, তোমরা মেসেজ করে রেখে দিও। আমি সবসময় তো দেখতে পারি না, আর ভিডিওটা আমি ঠিক মতন বানাতেও আমার একটু অসুবিধা হয়। আমি জাস্ট একটু আমার মতন করে বানাচ্ছি, তোমরা জাস্ট পজ করে দেখে নিও। কলেজে সবই বলে দেবে, আমি জাস্ট এখানে পরপর গুছিয়ে লেখা আছে, এটা একটু সুবিধা হবে। পেজ নাম্বার ওয়াইজ খেয়াল করবো জিনিসগুলো, পেজ নাম্বার ওয়াইজ আমাদের এখানে পেজ নাম্বার দেওয়া রয়েছে, এই পেজ নাম্বারগুলো খেয়াল করে করে করবে, কোনো যেন মিস না হয়ে যায়। পেজ নাম্বারটা খেয়াল করবে, নিচে দেওয়া আছে প্রত্যেকটা পেজের পেজ নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে। প্রসিডিওর সমস্ত ডিজাইনে ঠিকই থাকবে, হয়তো ভ্যালুটা একটু চেঞ্জ হতে পারে, ক্যালকুলেশনে হয়তো প্লাস মাইনাস কখনো ভুল হতে পারে, সেটা একটু চেক করে নেবে। তোমরা নিজেদের যে ডেটাটা দেবে সেই ডেটা অনুযায়ী হবে টেবিল ফরম্যাটটায়। হুবাহু ক্যালকুলেশনটা খেয়াল করবে না, কীভাবে প্রসিডিওরটা করেছি স্টেপ বাই স্টেপগুলো তুমি এখান থেকে নেবে, আর নিজের যে ডেটাটা দেবে কলেজ থেকে স্যাররা সেভাবে করবে। ট্রাই করবে সমস্ত কিছু, যার যেমন ইন্টারেস্টেড ডিজাইনের উপরে, এটা এক্সেলে নিজে থেকে করার, নিজে থেকে ফর্মুলাইজ করার। দেখবে ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে, যারা ওই ফর্মুলাইজ করেছে, তো দেখে 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 নেবে, দেখে এই জিনিসগুলোকে এক্সেলে কনভার্ট করবে। কারণ আলটিমেট তোমাকে যখন প্রফেশনাল লাইনে আসতে হবে, এবার সার্ভিস করবে, তখন তো তোমার হাতে করার সেই সময়টা থাকবে না। ডিজাইনে খুব তাড়াতাড়ি ডেলিভারি শিডিউলের মধ্যে কাজ করতে গেলেই
তুমি কিন্তু তোমাকে ফর্মালাইজ করতে হয়। প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ফরওয়ার্ড থাকে, সফটওয়্যারে করতে হয়। সেই জন্য তুমি এখান থেকে জানা রইলো। আর ওখানে তোমাকে এক্সেলের বিভিন্ন রকম স্প্রেডশিট থাকে, সেখানে ক্যালকুলেশন শিট থাকে, সেখান থেকে করতে হয়। যে কোনো একটা ক্যালকুলেশন ভালো করে একটু চেক করে নেবে। আর সব কিছু সিমিলার জিনিস, বিভিন্ন রকম লোড কন্ডিশনের রেসপেক্টে এত ডিজাইন। হ্যাঁ নিয়ে চলে গেল, তুমি জানি না। হুম। অনেকটা বিম ডিজাইন করার মতনই কিন্তু টেবিল বেন্ডিং মোমেন্ট কোএফিসিয়েন্টগুলো আছে, ক্যালকুলেশন দেখতে হবে, শেয়ার ফোর্স ক্যালকুলেশন করতে হবে, তার বিভিন্ন রকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা পজ করে দেখে নিও, হ্যাঁ, ক্লিয়ার বুঝতে পারবে। অনেক পেজ তো প্রচুর টাইম লাগবে।
আমাদের লাস্টে ওয়াটার ট্যাঙ্কটা করা হয়নি আমার শুধু। ওয়াটার ট্যাঙ্কটা যদি কারো করা থাকে একটু কাইন্ডলি যদি পারো তো আমাকে একটু দিও। কলেজ নোটটা আমার কাছে নেই ওটা। ওয়াটার ট্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ডিজাইন। এটা লাস্টের দিকে আমার করা হয়নি। একটু ধরে ধরে করার জিনিস। পুরো গোটা সেমিস্টারের জিনিসটা আমি উইদিন 15 মিনিট 20 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে দিচ্ছি, তো এটা অত সহজ না হবে না। প্রত্যেকটা জিনিস দেখে দেখে বুঝে বুঝে করতে একটু টাইম লাগবে। ধরে ধরে করবে, হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ কীভাবে করা হয় সেটাই দিলাম প্রজেক্টের রিপোর্ট। দেখবে আমার সমস্ত ডিজাইনগুলোতে মেনশন করা আছে। ধরো কোনো একটা ভ্যালু বেরিয়েছে, ওই ভ্যালুটা এখানকার কোন পেজ থেকে, এই প্রজেক্টে কোন পেজ থেকে ভ্যালুটা টেনেছি সেই রেফারেন্সও দেওয়া আছে, সুবিধা হবে বুঝতে। একটু ধরে ধরে বুঝবে, লিখে রাখবে পেজ নাম্বার।
ঠিক আছে? এই অবধি থাক।